আসসালামু আলাইকুম বন্ধুরা, এপ্রিলের 29 তারিখে আমার ছোট ছেলে ফারহানের জন্মদিন চলে গেছে অলরেডি। কিন্তু আমি ওই ভিডিওগুলো আপলোড তখন দিতে পারিনি, কারণ আমার আইডিতে একটু প্রবলেম হয়েছিল ফেসবুকের আপডেটের কারণে। দেখা যাচ্ছে আমার আইডি বারবার লগ আউট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওটার প্রবলেম ঠিক হয়ে গেছে। তো ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সাথে আছে ফেসবুক পেজ ফানি কন্যা কিচেনের ওনার ফানি কন্যা। ওর দুটা পেজ, একটা ফানি কন্যা এবং আরেকটা ফানি কন্যাস কিচেন। ও যে তোমার ছোট বোন আর আমি হচ্ছি নকশি কন্যা, অতএব নকশি কন্যার বোন ফানি কন্যা। তো ফানি কন্যা চলে এসেছিল আমার বাসায় ফারহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যেহেতু ও ফারহানের খালামণি হয়, তো খালামণি সারপ্রাইজ দিবে এটাই স্বাভাবিক, সেই জন্য ফানি কন্যা চলে এসেছিল আমার বাসায়। আর এদিকে দেখলেই তো আমরা ফারহানের জন্য, মানে বার্থডে বয় আমার ছোট ছেলের জন্য আমরা অনেক কিছু কিনলাম। মাথার টুপি কিনলাম, বার্থডে টুপি কিনলাম। এখন ওর জন্য একটু পোশাক আশাক কেনা হচ্ছে, যাতে জন্মদিনেও নতুন পোশাক পরতে পারে। তো ওর জন্য কেনাকাটা করে আমরা চলে গেলাম বগুড়া পেস্ট্রি শপে। আমরা অলরেডি আগের দিন সেখানে কেক অর্ডার দিয়ে রেখেছিলাম, একটু স্পেশাল কেক। তো সেই কেক নিয়ে এখন আমরা ফারহানের কাছে যাব, ওকে সারপ্রাইজ দেবো, কারণ ও এখনও জানে না আমরা কেমন কেক অর্ডার করেছি। তো চলো তোমরাও দেখো ফারহান কিভাবে সারপ্রাইজ হয়ে যায়। এখন ফারহানের রিয়াকশন দেব। ওর বার্থডে কেক আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে বানাতে দিছি, তো দেখি ওর পছন্দ হয় কি না। এবং অনেক কষ্ট করে আস্তে আস্তে নিয়ে এসেছি। দেখি আর রিয়াকশন দেখি। আবু আগে চোখ বন্ধ করো, দাঁড়াও, এই উল্টা হয়ে আসো। না না, ঠিক আছে ঠিক আছে। এখন তাকাও, এখানে যে দিক থেকে এসে দেখো কেমন হয়েছে। আবু পছন্দ হয়েছে? হাস, হ্যাঁ আমি জানি তুমি ওই যে কি পিঙ্কি পিঙ্কি কালার এগুলো পছন্দ করবে না, ফুলগুলো পছন্দ করবে না, এটা বুঝতে পারছি। সেই জন্য তোমার জন্য এরকম করে বানানো হয়েছে। কেমন হয়েছে লোকটা দেখাও ভালো করে। এই যে হ্যাপি বার্থডে টু ফারহান। আর মোমবাতি আনা হয়েছে কি? ইয়েস। সেটা কোন জায়গায় জ্বালাবো? বড় মোমবাতি তো আনা হয়নি। আর বড় মোমবাতি পাবা না, ওগুলা 10 আনা হয়েছে, এখন 10 দিছো। আর কত? ওই শেষ, ভিডিও শেষ। হ্যাঁ রেডি। হ্যাঁ ওকে। এই যে আরে আংটি পরি নেই। খুদাও আবু খুদাও। রেডি 1 2 3 হ্যাপি তো যাই হোক বন্ধুরা, অনুষ্ঠানটা আমরা অনেক বড় সড়ো করিনি, কারণ আমাদের বাড়িতে আমরা সেইভাবে বার্থডে পালন করি না, কিন্তু তারপরেও বাচ্চাদের খুশির জন্য অনেক সময় করতে হয়। তো এখানে আমার ফ্যামিলিরই যারা কাছের লোকজন, একদম আপন, যেমন আমার বোন, তারপরে হচ্ছে আমার আম্মু আছে, তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউ এসেছে, তারপরে আরও কিছু আত্মীয় স্বজন এসেছে। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, বা সবাই চায় না যে পরিচয় করিয়ে দেই। তো যাই হোক, মোটামুটি টুকটাক অল্প কিছু আত্মীয় স্বজন মিলে আমরা নিজেরাই খুব আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। বাসায় রান্নাবান্না কিছু করিনি, কারণ আমরা কোনো ছোটোখাটো প্রোগ্রাম হলেই দেখা যায় পোলাও, গরু মাংস, রোস্ট রান্না করি। তো আজকে আমি বাইরে খাবার অর্ডার করেছিলাম আমাদের বগুড়া হিলিয়াম থেকে। ওখানকার চাইনিজ খাবারগুলো খুব মজা। আর বাচ্চারা সাধারণত দেখা যায় স্পেশাল ডেগুলোতে চাইনিজ খেতেই বেশি পছন্দ করে, সেই জন্য আমি চাইনিজ অর্ডার করেছিলাম। আমরা দিনটাতে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আর খুব ভালো লেগেছে আমার। এরকম থাকতে হয় বুঝলো কিসের জন্য। আমি তোমাকে করে দিচ্ছি, টেনশন করো না। আরে না, বুলবুল আগে কয়েকটা হোক। বাচ্চাদের দিয়ে দেন। বাচ্চাদের আগে দিয়ে দেবো। হ্যাঁ, একটা আমার ছেলে, একটা বোনের ছেলে। সবাই আমার ছেলের কথা বলছে। আপনার মিল বেশি চেহারা। খাও নাই কেন আব্বু? খাওয়া দাওয়া করো। কেন সবাই, তারপরে কেক খাইতে হবে। তোমাকে দিই না। আমি পরে তুই খাইটা। ওটা তো তোমাকে সবাইকে দিতে বলছে, এজন্য তোমাকে। আচ্ছা, এই যে এটা আমার প্লেট, সমস্যা নাই।
দিচ্ছে রে এটার মধ্যে আছে- না